আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো পিছনে দেখছেন যে আমার নতুন ফ্রিজ চলে এসেছে। যেমনটা গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এখানে তো ফাঁকা স্পেস আছে, এখানে আমি ফ্রিজ আনবো। তো ফ্রিজ চলে এসেছে। হয় কি সাধারণত একটা ফ্রিজে মানে সব মাল ধরে না। দোকানটা তো আমার মোটামুটি বেশ বড়ই, আপনাদের দোয়ায় দেখেছেন। তো সেই ক্ষেত্রে ফ্রিজ আর একটা লাগতো। তো আমি যখন দোকান বাড়াই তখন এই জায়গার মাপ রেখেই আমি দোকান বাড়িয়েছিলাম। আর আমরা এখন যেখানে বসে আছি এইটা হচ্ছে এখানে শাকের ফ্রিজ আসবে, বিভিন্ন শাক সবজি, টমেটো, তারপরে হচ্ছে আলু। ফরেনাররা যখন আসে দুই তিন দিনের জন্য যারা আসে ওরা রান্না করতে চায়। তো রান্না করার জন্য ওরা খুঁজে আর কি যে এগুলো কোথায় পাওয়া যাবে। আশেপাশে তো তেমন একটা দোকান নাই, এই জন্য আমি চিন্তা করেছি এইগুলো বিক্রি করব। জানি না কতটুকু সফল হতে পারবো। সফলতা আসলে নির্ভর করে আল্লাহ যতটুকু রিজিক আমার জন্য রেখেছে, এর বেশি আমি বিন্দু পরিমাণও আমি রিজিক পাবো না। এমনও সময় দেখা যায় যে ট্যুরিস্ট, এই যে কিছুদিন আগেও যখন অ্যারাবিক ছুটি শেষ হয়ে গেল, তারপর হচ্ছে ইউরোপরা চলে গেল, বেচা কিনা 2-3 দিন একদম খুবই ডাউন হয়ে গেছে। তো এটা নিয়ে টেনশন আসলে করি নাই যে না, আল্লাহ পাক যতটুকু আমার জন্য রিজিক রেখে মানে লিখে রেখেছে তার বেশি আমি বিন্দু পরিমাণ আমি চেষ্টা করছি। কিন্তু যতটুকু আমার জন্য বরাদ্দ, এমন না যে আমি ঘুমিয়ে থেকে চেষ্টা করছি, আমি পরিশ্রম করছি। পরিশ্রম করে যতটুকু চেষ্টা করছি কাস্টমারকে মানে ভালো সার্ভিস দেওয়ার জন্য। এর মধ্যে আবার রাসেলের ওইখানে আমের জুসের অর্ডার আসছে, ও জুস বানাচ্ছে। তো যেটা বলছিলাম যে পরিশ্রম আমি করে যাচ্ছি, রিজিক আল্লাহ আমার জন্য যতটুকু রাখছে ততটুকু পাবো। তো চেষ্টা করে যাচ্ছি, আপনাদের দোয়া করবেন। ফয়েজ এই এই লোকের নাম, আমরা তাকে মোল্লা চাচা বলি। এলাকার লোকজন সবাই তাকে মোল্লাই বলে। তো ইনি অনেক বছর ধরে, 11-15 বছর ধরে মালয়েশিয়াতে। আমার এখানে উনি প্রায় 11 মাস হয়েছে উনি জয়েন করছে। তা আমি ওনাকে খুবই বিশ্বাস করি, উনি আসলেই খুবই ভালো ভালো একটি লোক। আমি আমি যেহেতু মানে এই ব্যবসার সাথে নতুন, উনি এর আগেও কয়েকটা দোকানে চাকরি করছে। আমি ওনার কাছ থেকে পরামর্শ নিই যে কাকা কোনটা করলে কী হবে, ভালো হবে। তো উনি আমাকে ভালোই পরামর্শ দেয়। তো এটা এনেছি আর কি, এই যে ফ্রিজে যখন র্যাক দিব বোতলগুলো পড়ে যায়। তো যার কারণে এই এই নেটটা দিলে বোতলগুলো আর পড়ে যায় না। তো দোয়া করবেন সবাই। যেটা বলছিলাম যে নতুন ফ্রিজ এনেছি, জানি না মানে কী হবে। তবে আলহামদুলিল্লাহ সবাই মানে আপনারা যদি দোয়া করেন, আল্লাহ আমার প্রতি সদাই থাকে, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। তো এই কাজে ফাঁকে ফাঁকে রাস্তায় আম কেটে দিল, জুস বানানোর পরে আমরা আম খেলাম। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।